তো আগের দিন চলে গিয়েছিলাম একটি বাচ্চার জন্মদিনে, এটা তার প্রথম বছরের জন্মদিন। তো সেখানে গিয়ে কী কী খেলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে দিয়ে দিল খাবারের পাত, তারপরে দিয়ে দিল স্যালাড, তারপরে দিয়ে দিল গরম ধোয়া ওঠা ভাত, তার সাথে মচমচে বাটা মাছ ভাজা আর ঘি আর লবণ, যেটা একটা দুর্দান্ত কম্বিনেশন। অনেক দিন হয়েছে বাড়িতে আমি শুধুমাত্র এটা দিয়েই এক থালা ভাত শেষ করে দিয়েছি। তো দেখো মাছটা ভীষণ ভালোভাবে ফ্রাই করা হয়েছিল। তো এই মাছটা দিয়ে আমি ভাত দিয়ে খেয়েছিলাম, দুর্দান্ত লেগেছিল খেতে। তো এরপরে চলে আসলো হচ্ছে মুগ ডাল, আর তার সাথে হচ্ছে বাঁধাকপির পকোড়া। তো ভেজ ডাল বা মুগ ডাল তো সবারই ভীষণ ভালো লাগে, তার মধ্যে আবার বিয়েবাড়ির। তো লেবু চটকে আমি মুগ ডাল দিয়ে বাটা মাছটা খেয়েছিলাম, ভীষণ টেস্টি হয়েছিল খেতে, এটা দুর্দান্ত লেগেছিল আমার। তো তারপরে সেটা খেতে না খেতে চলে এসেছিলো আলু দিয়ে চিংড়ি মাছ, তার সাথে মটরশুঁটিও দিয়েছিল। মটরশুঁটিটা আর চিংড়ি মাছটা ভীষণ ফ্রেশ ছিল, যদিও এখনও মটরশুঁটি খুব একটা ওঠেনি, তা সত্ত্বেও মটরশুঁটিটা ভীষণ ফ্রেশ ছিল। দেখো চিংড়ি মাছটা কতটা ফ্রেশ ছিল আমি দেখাচ্ছি। তো সেটা খেতে না খেতে চলে এসেছিলো কাতল মাছ। কাতল মাছটাও আমি কেটে দেখাচ্ছি বা ছিঁড়ে দেখাচ্ছি কতটা পরিমাণে ফ্রেশ আর কতটা বড় ছিল। তো সেটা দিয়ে খাওয়া দাওয়া শেষ করার পর চলে আসলো আমাদের শো স্টপার, পোলাও আর মাংস কষা। তো মাংসটা এতটা গরম ছিল যে আমি ধরতেই পারছিলাম না, তো আমি এটা দিয়ে খাওয়া শেষ করে দিলাম। তো দুর্দান্ত হয়েছিল মাংসটা, আর এতটা সফট যে বলতে পারবো না, ভীষণ টেস্টি হয়েছিল। তো তারপরে চলে আসলো জলপাইয়ের চাটনি। সচরাচর জলপাইয়ের চাটনি দেয় না, কিন্তু এটা খুবই ভালো হয়েছিল, একটু টকটক ছিল, আর শীতের দিনে তো এটুকুই ভালো লাগে তাই না, এরকমই টকটক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল চাটনি ভীষণ ভালো লাগে আমার। তো মিষ্টিটা ভীষণ সফট ছিল, আমি সেজন্য দুটো নিলাম। আর মিষ্টিটা কতটা সফট ছিল আমি সেটা ভেঙে দেখাচ্ছি তোমাদের। এরপরে চলে এসেছিলো ক্ষীর দিয়ে গুড় দিয়ে সন্দেশ, যেটা দুর্দান্ত হয়েছিল। তো আমি একটুও খাবার নষ্ট করিনি। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও।